সংসারে তোমার কষ্ট হয় এটা আমিও বুঝি, কিন্তু তোমাকে আমি আজকে একটা দোয়া শিখাই দিয়ে যাব। আমার যুবক ভাইরা দোয়াটা মনে রাখবেন, আমার বড় বড় বাবারা মা বোনকে দোয়াটা শিখাই দিবেন। ফাতেমা, বাড়ির মধ্যে যদি একাই কি যদি কোনো কাজ করতে না পারো, তোমার হাতে ব্যথা হয়ে যায়, মাথা ব্যথা হয়ে যায়, পা ব্যথা হয়ে যায়, বুক ব্যথা হয়ে যায়, তুমি কাজ করতে পারো না, আমি তোমাকে শিখাই দিচ্ছি। বাবার সাথে বলো, তুমি 33 বার সুবহানাল্লাহ বলবা, 33 বার আলহামদুলিল্লাহ বলবা, 34 বার আল্লাহু আকবার বলবা। সর্বমোট এই তিনটা তাসবিহ 100 বার তুমি পড়বা। 100 বার পড়ার পরে মহান আল্লাহর কুদরতি ভাবে তোমার শরীরের মধ্যে এমন একটা শক্তি এসে যাবে, তুমি কোটি কোটি কাজ যদি সংসার করো, তোমার শরীর কোনো ব্যথা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই আমল আমরা করতে চাই কি চাই না? 33 বার কি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এগুলো যদি মা বোনেরা আমল করে তাহলে কষ্ট সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন আমার নবী কেমন গভীর মনোযোগ। মা ফাতেমা কেমন? ফাতেমা, মা ফাতেমার একজন বোন ছিল হযরতে বিবি কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার মাজার আমি নিজে জিয়ারত করেছি, হযরতে কুলসুমের জিয়ারত করেছি। হযরতে বিবি কুলসুম যে ঘরের মধ্যে ছিলেন, ওই ঘরটি জিয়ারত আমি করেছিলাম এখন থেকে 13 বছর আগে। মক্কা মদিনার সরকারগুলো এখন বড় বেঈমান শয়তান সরকার, ইসলামিক যত স্মৃতিগুলো ছিল সব ভেঙে দিচ্ছে। আমার ভাইয়ারা, হযরতে বিবি কুলসুমের ঘরে আমি গিয়েছি, সেখানে 2 রাকাত নফল নামাজ পড়েছিলাম 13 বছর আগে। আমার ভাইয়ারা, হযরতে বিবি কুলসুমের স্বামীর নাম হচ্ছে হযরতে ওসমান গনি। শুধু হযরতে ওসমান গনি নয়, হযরতে ওসমান গনির একটা লকব ছিল, টাইটেল ছিল জিন্নুরাইন, অর্থাৎ নবীজি বলেছে, ওসমান গো তুমি আমার 2 মেয়ে শাদী করনি, বরঞ্চ তুমি 2টি নূরের মালিক হয়ে গেছো। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। যেখানে নবীর মেয়েরা নূর, জোরে বলুন, যেখানে নবীর মেয়েরা সেখানে নবী মাটি হয়ে যাবে না? নবী বলে মাটি হয়ে যাবে। আপনাকে মাটির দুরূদ শরীফ পড়েন নাকি? আমরা সব সময় পড়ি। আমার বাবাই পড়েন, আমার দাদাই পড়েন, বড় দাদাই পড়েন, তারপরে পড়েন আদম আলাইহিস সালাম পড়েন, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল মাফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আর জোরে, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশাহ বাদশাহ কামলেওয়াল, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশাহ তরানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা। বলেন তরানে নবী বাঁচানে ওয়ালা। এই কথার উপর আপনাদের ঈমান আছে কিনা? তরাবে মান, তরাবে মান কোথায় তরাবে? কোথায় রক্ষা করবে? হুজুর কামলা মাদ্দাজিল্লুল আলী বসে আছেন। ভাইরা আমার, আমি আপনি গ্রেফতার হয়ে যাব। গ্রেফতার এমন একটি গ্রেফতার, আনোয়ারা র্যাব বাহিনী, পুলিশ বাহিনী যদি ধরে নেয়, জামিন পাওয়া যায় টাকা দিয়ে, পয়সা দিয়ে, ঘুষ দিয়ে, কিন্তু এমন একটি গ্রেফতার আমি আপনি হয়ে যাব হাসরের ময়দানে। ফেরেশতারা আগুনের রশি দিয়ে বাঁধবে, রশি হবে আগুনের, শিকল হবে আগুনের, হেসড়ে হেসড়ে যখন নিয়ে যাবে জাহান্নামের দিকে, নবীজি ডাক দিয়ে বলবে, ফেরেশতারা খামোশ, দাঁড়াও। ফেরেশতারা দাঁড়াও, কোথায় যাচ্ছ? কাকে নিয়ে যাচ্ছ? কেন নিয়ে যাচ্ছ? অপরাধ কি বলো? ফেরেশতারা বলবে, আয়া কা ইয়া রাসূলুল্লাহ, আয়া কা ইয়া হাবিবাল্লাহ। হুজুর এটা বড় বেনামাজি, হুজুর এটা বড় বেরোজগারি, হুজুর এটা বড় ছগলখোর,
হুজুর এটা বড় সুদখোর, ঘুষখোর, হুজুর এটা বড় জেনাখোর, হুজুর এটা বেশি বেশি ইসলাম বিরোধী কাজ করতো, হুজুর এখানে কথা এক কথা কাজে আরেক রকম করতো। হিসাব নিকাশে দেখলাম সে জাহান্নামী হয়ে গেছে, এই জন্য বেঁধে বেঁধে তাকে আমি জাহান্নামে নিয়ে যাচ্ছি। আমার নবী ডাক দিয়ে বলবে, ফেরেশতারা শোনো, তাকে নিয়ে যাও, আমার কোন আপত্তি নেই, কিন্তু আমাকে একটি কথার জবাব দাও। এই যে মানুষটিকে নিষ্ঠুর ভাবে হাতে পায়ে আগুনের রশি বাঁধছে, মানুষটা তো কষ্ট পাচ্ছে, পানি পানি করে চিৎকার মারছে, আমি আওয়াজটা না শুনতাম তো ভালো হতো, আমি শুনেছি, একটু দাঁড়াও, ওই মানুষটির নবীর নাম কি একটু আমাকে বলো। ইয়া রাসূলুল্লাহ, লজ্জা হয় বলতে, যার হাতে পায়ে আমি শিকল মেরেছি তার নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী চোখের পানি ছেড়ে বলে, উম্মত এই বুঝি অপরাধ করলি? এ ফেরেশতারা, সামনের দিকে তিল পরিমাণ সামনের দিকে যাইও না, আমার উম্মত কি গুনাহগার না নেককার আমি নিজ চোখে দেখবো। আবার মিজানের মধ্যে চলো, যখন মিজানের মধ্যে আনবে নবীজি নিজে নিজে দেখতে পারবে উম্মতের গুনাহ বেশি, সওয়াব একেবারে নাই। আল্লাহর নবী পকেট মোবারক হাত দিয়ে মিম হ্যাঁ মিম দাল একটা লেখা বাইর করে নেকের পাল্লার উপর এমনি ছেড়ে দেবে, বদের পলকা হাল্লা হয়ে যাবে, নেকের পাল্লা বাড়ি হয়ে যাবে। আল্লাহ ডিক্লার দেবে, ফেরেশতারা বেয়াদবি করিস না, আমার রাসূল যেই দিকে আমিও সেই দিকে। 1 মিনিট আগের জাহান্নামীকে 1 মিনিট পরে নবী রাসূল আমি জান্নাতে বানাই দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা নবী চাই কি চাই না? নবী আমাদের দরকার আছে কি না? একটা সময় জোরে জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। গোসল করায়া কাফন পড়ায়া, বলেন গোসল করায়া রাখিবে যখন কবরে শোয়াইয়া, লয় গো কোলে গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। অন্ধকার কবরে যখন দিবে আমাকে, বলেন সবাই, অন্ধকার কবরে থাকিবেন নবীজি আমারি কবরে, লয় গো কোলে গোলাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মুনকির নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, মুনকির নাকির আসিয়া দিও গো নবী পর্দা উঠাইয়া, করিব সালাম কদম ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ আমার ভাইরা, নবীর কন্যা ফাতেমা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতেন, তাহলে বোঝা গেল এখান থেকে আমরা শিক্ষা পেলাম, অনেক গরিব মানুষ আছেন, সংসার কিন্তু বড়, মা কাজ করতে পারে না। আবু সুফিয়ান আবিদিয়াল কাদের আজকে এই কথাটা বলে গেলাম, মা বোনকে তাসবিহটা শেখাই দিবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 33 বার করে, আল্লাহু আকবার 34 বার করে, দৈনিক যদি 100 বার পড়ে, নিয়তটা যদি সুন্দর করে রাখে, খোদা কি কসম শত শত কাজ হয়ে যাবে, মেহনত হবে, তার খেয়াল থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 33 বার কি সুবহানাল্লাহ? জোরে বলুন 33 বার, 33 বার আর 34 বার সুবহানাল্লাহ কোন। এই কথাটা মনে থাকবে, মা বোনকে শিখাবেন। শুধু তাই নয়, ফাতেমা জোহরা কেমন আমার ভাইরা, হযরতে ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবীজির কাছে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আপনাকে একটু আমি দাওয়াত দেব। আরো জোরে বলেন, কে দেব? দাওয়াত দেওয়া কি শত্রু দামি না সুন্নত? আওয়াজ বোঝা যায় শত্রু দামি। আরো জোরে বলেন, দাওয়াত দেওয়া কি? দাওয়াত লওয়া কি? দাওয়াতে যাওয়া কি? এই সুন্নত আমরা চাই কি চাই না? অনেকে মেহমান দেখলে কুফাল, আপনাদের দেশে কি বলে? হ্যাঁ, টৌরে ফেলে। এটা কোন ধরনের কথা? টৌরে ফেলে মানে ভোটে ফেলে। মেহমান দেখলে ওয়াইফ কি, স্ত্রী কি, বউ কি দিয়ে স্বামী কি বলে, তোর উপর খোদার গজে পড়ছে, আমার উপর পড়ছে। একজন 7 জন আসছে, শেষ। যা মুরসাইল জোগাড় করছিলাম সব শেষ। আল্লাহর নবী বলে খামোশ। কোন মেহমান দেখলে কুফালকে বটো না, কারণ মেহমান তোমার রিজিক খাইতে আসেনি। তোমার ঘরের মধ্যে মেহমানের রিজিক আল্লাহ রেখেছে, তুমি মেহমানদারি করো। 7 জনের মেহমানদারি যদি করতে পারো, 700 মেহমান করার বরকত খোদায় তোমার ডেক্সির মধ্যে দিবে। এখন থেকে মেহমান দেখলে কি রাগ হবেন না খুশি হবেন? সুবিধাজনক আওয়াজটা হইল না। হুজুর কেমনে আওয়াজটা দিতাম, কলজাটা ফাইটা যায়। আরো জোরে বলে, মেহমান দেখলে কি বেজার হবেন না খুশি হবেন? খুশি হইল। আবার অনেকে মেহমানকে দেখলে স্ত্রীদের ফিরে আরম্ভ করে, আমার অনার্থক ফিডিং গেলে আসলো কেন? আল্লাহর প্রিয় নবীর সাহাবী আল্লামা মাওলানা মুফতি আশিক রাসূল আব্দুর রহমান সুফুরি শাফি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে তিনি বলেন, কিতাবের নাম বলে দিলাম নুজহাতুল মাজালিস। ওই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেন, সাইয়েদানা ওসমান গনি নবীর কাছে আসলেন, আয়া কা ইয়া রাসূলুল্লাহ, আয়া কা ইয়া হাবিবাল্লাহ, আয়া কা ইয়া নবী আল্লাহ। হুজুর, আমার মনে চায় আপনি একটু আমার ঘরের মেহমান হবেন। শুধু আপনি নয়, সাহাবায়ে কেরামকে নিয়ে আপনি যাবেন। আল্লাহ নবী সেখানে গেলেন, হযরত আলীর সঙ্গে গেলেন। খুব মজারখানা তৈরি করলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়িতে এসেছেন, আশা হতে যতটা কদম পড়েছে প্রত্যেকটা কদমের বিনিময়ে এক একটা গোলাম আমি নাজাত করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আলী দাওয়াতটা খেয়ে এসে ফাতেমাকে বলল, আফসোস আফসোস। হযরত আলী কাঁদেন। ফাতেমা বলে, স্বামী চোখের পানি কেন? এই মাত্র দাওয়াত খেয়ে আসলেন, চোখের পানি কেন? আমি ফাতেমাকে আপনি বলতে হবে আপনার চোখে পানি কেন? আপনি তো কাঁদতে পারেন না, চোখের মধ্যে পানি কেন? হযরত আলী জবাব দিচ্ছে, ফাতেমা গো, এই জন্য আমি কাঁদি। হযরত ওসমান গনি শানদার ভাবে একটা মেজবানি করেছেন, মেহমানদারি করেছেন। ওনার টাকা আছে, পয়সা আছে, রহমতুল আলামিনকে দাওয়াত দিয়েছেন, নবীও সেখানে গিয়েছেন। আমি আলী যদি টাকা থাকতো, পয়সা থাকতো, আমিও তো নবীকে দাওয়াত দিতে পারতাম। ফাতেমা চোখের পানি ছাড়িয়া বলে, স্বামী কি শুনাইলা তুমি আমাকে? এই মুহূর্তে যাও, আল্লাহর নবীকে তুমিও দাওয়াত নিয়ে আসতে হবে, কারণ ওসমান যদি দাওয়াত খাওয়াইতে পারে তুমিও নবীকে দাওয়াত খাওয়াইতে হবে। টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, আমি দাওয়াত কি করে খাওয়াবো? কই তুমি যাও। হযরত আলী কি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আপনি যেতে হবে। সাহাবায়ে কেরাম নিয়ে, অনেক সাহাবায়ে কেরাম নিয়ে আপনি যেতে হবে। যদি পারেন মক্কা মদিনা যত সাহাবী আছে সমস্ত সাহাবী নিয়ে আমার বাড়ির মধ্যে আপনি দাওয়াত খাবেন। আল্লাহর প্রিয় নবী বলে, যাও, আমি দাওয়াত গ্রহণ করলাম। নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে দলে বলে সেখানে গিয়ে বসলেন। ফাতেমা চুলার উপরে খালি ডেকসি বসাইয়া নামাজের মুসল্লা লইয়া ঘরের এক কোণে যাইয়া
একটা সিজদার মধ্যে পড়ে গেলেন। আল্লাহ আমাকে তুমি বেশি ভালোবাসো, আমাকে ফাতেমা তুমি আমাকে এত মহব্বত করো। আল্লাহ তোমার নবী তো আমার ঘরের মধ্যে এসেছে, সাহাবায়ে কেরাম এসেছে, আমার দায়িত্ব ছিল খালি পাতলি বসায় দেওয়া। তুমি আল্লাহর কাছে আমি ফাতেমার ইজ্জতের দোহাই দিয়ে বললাম জান্নাত থেকে এই মুহূর্তে আমার ডেক্সিটা তুমি ভরপুর করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ফাতেমা নামাজের সিজদার মধ্যে পড়ে গেলেন। নামাজের সিজদা, আজকে আমরা নামাজ পড়ি না, নামাজ থেকে আমরা বিচ্ছিন্ন। খোদাই বলে ওই বান্দা আমার কাছে বেশি প্রিয় যে আল্লাহর ভয়ে আমার ইবাদত করবে, আমার ভয়ে নবীর মুহাব্বতে নামাজের সিজদা দিবে। আমি আল্লাহ কুদরতের কসম দিয়ে বললাম ওই বান্দার জন্য আটখানা বেহেশত ফ্রি করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আনোয়ারের ভাইয়েরা দুই হাত তুলে বলো নামাজ চাই কিনা, নামাজ পড়বো কিনা, নামাজ পড়তে হবে কিনা, নামাজ পড়ার জন্য হুকুম কর, আরো জোরে বলুন কর। নামাজ পড়বে, এটা দোনে শরী পড়ে নেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সৃষ্টি কুলের সবাই বলে আজকে মোদের খুশির দিন। সবাই বলুন সৃষ্টি কুলের সবাই বলে আজকে মোদের খুশির দিন। ত্রিভুবনে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মা ফাতেমা সিজদা থেকে উঠলেন, খালি ডেক্সির কাছে গিয়ে দেখে জান্নাতের পালাও। সুবহানাল্লাহ, জান্নাতি খানা ভরপুর হয়ে গেল। বিসমিল্লাহ কোণে কোণে বর্তনের মধ্যে, জরফনের মধ্যে, প্লেটের মধ্যে, থালের মধ্যে দিচ্ছেন। খাইতে 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 সাহাবায়ে কেরাম পেট ভরে রুচি মতো খাইলেন, নবীজিও খাইলেন। এবার আবার নজর করে দেখে ডেক্সি এখনো বড়ার মধ্যে রয়েছে। এক সামিস পর্যন্ত ডেক্সি থেকে কমতি হয়নি। সাহাবায়ে কেরাম বলে মজার খানা খাইলাম, নবীর সাথে আসলাম, ফাতেমার ঘরে আমরা খাইলাম। নবীজি ডাক দিয়ে বলে প্রাণের সাহাবীরা তোমরা খানা খেয়েছো? কি খানা খেয়েছো? কোথার খানা খেয়েছো? হুজুর আমরা মা ফাতেমার ঘরে খানা খেয়েছি। আমার নবী বলে ফাতেমার ঘরের খানা মোটো খাওনি, দাওয়াত দেওয়ার দায়িত্ব ছিল ফাতেমার, ঘরের চুলার মধ্যে ডেক্সি দেওয়ার দায়িত্ব ছিল ফাতেমার, আর জান্নাত থেকে খালি ডেক্সির মধ্যে খানা পাক করে পাঠায় দাওয়াত ছিল আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলেন নবীজির কন্যা ফাতেমা, আরো জোরে নবীজির কন্যা, আরো জোরে নবীজির কন্যা। ওনাকে আমরা চাই কি চাই না? জান্নাতের বাকিতে শুয়ে আছে, কবরের কোন চিহ্ন নেই, জান্নাতের বাকিতে শুয়ে আছে। 13 বার মদিনা শরীফ গেলাম, আপনাদের দোয়ায় 13 বার। যতবার মা ফাতেমার কবরের কাছে যায় কলিজাটা 2 ভাগ হয়ে যায়। ফাতেমা গো, তুমি তুই ফাতেমা, যে ফাতেমাকে আল্লাহর নবী বেশি আদর করত, সেই ফাতেমার কবরের চিহ্ন নাই। কিন্তু ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কবরের মধ্যে কে ফুসি গেছে না কোন সশরীরে আছে? আরো জোরে আছে কিনা? আছে কিনা? থাকবে কিনা? এটা আমাদের বিশ্বাস হয় কিনা? আমিন বলেন। এবার মা ফাতেমা
মেহমানদারি করলেন, মেহমানদারি করলে আবার সিজদার মধ্যে পড়লেন, আল্লাহ ওসমান গনির পয়সা আছে, ওসমান গনির টাকা আছে, টাকার বিনিময়ে 100 গোলাম আজাদ করে দিয়েছি, কিন্তু আমি ফাতেমার তো কোনো পয়সা নাই, টাকা নেই, তোমার নবীর কদমে রাসূল আমি তো গোলাম আজাদ করতে চাই, তুমি কেউ আমাকে সেই ক্ষমতা দিবে নাকি? নবীজি মা ফাতেমার ঘরের দরজা থাকা অবস্থায় জিবরাইল ইসলাম হাজির। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তারিখে মুহাম্মদে খুলে দেখুন জিবরাইল ইসলাম দরজার মধ্যে যখন হাজির হয়ে গেল, জিবরাইল ইসলাম মুস্কি মুস্কি হাসেন, আয়া কায়া রাসূলুল্লাহ, আমার নবী বলে ইয়া আখি জিবরাইল কি নতুন খবর আছে বলো? হুজুর আল্লাহ পাক আমাকে বলেছে ফাতেমার ঘরে আপনি আসার কারণে এই ফাতেমার গোলাম আজাদ করতে চায়। আল্লাহ রব্বুল আলামিন এই মুহূর্তে ফাতেমার ঘরে আগমনের কারণে 1000 জাহান্নামীকে এই মুহূর্তে নগদ জান্নাতি বানাই দিয়েছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এটা কোন ফাতেমা? নবীজির কন্যা ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি এমন একজন নারী ছিলেন, কিন্তু বর্তমান দেশেও নারী সমাজ আছে কিনা? আর জোরে বলা আছে কিনা? মাঝে মাঝে দেখা যায় অনেক নারী চেয়ারম্যান, অনেক নারী পুলিশ, অনেক বিডিআর পুলিশ, অনেক নারী কমিশনার, বাধ্যতামূলক এখন পুরসভার কমিশনার মহিলা হয় কি হয় না? আমার প্রশ্ন থাকবে, আমার কথা থাকবে, তুমি মহিলা পুলিশ হও আমার আপত্তি নাই, তুমি কমিশনার হও আমার আপত্তি নাই, কিন্তু একটা আপত্তি, তুমি তো মরবে, কবর কি জবাব দিবে? তুমি বড় প্রধানমন্ত্রী হয়েছে, বিরোধী নেত্রী হয়ে যাও, এটা বড় কথা নয়। মুসলমান ফ্যামিলির ঘরের কন্যা, আমাদের বাংলাদেশে 2 জন মহিলা অনেক সময় খোদাকে অনেক মানে না, নবীকে তো মানে না, তাদেরকে যা মানা মানে। আমি বুঝলাম না, যদি আমাকে আপনাকে কবরের মধ্যে প্রশ্ন করা হয় মার রাব্বুকা, আমি 19 দফার মধ্যে ছিলাম, ওয়া মা দীনুকা আমি 7 দফার মধ্যে ছিলাম, ফেরেশতারা বলবে কোনো দফা নাই, 1 দফা আরম্ভ করো, ফিটা ফিটি আরম্ভ করো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ।